ভাঙ্গি গেল। হ্যাঁ ভাঙ ভাঙ ভাঙ্গে না। এই রাজা নাকি অনেক অত্যাচার করতো। ওই রাজার আমি একবার ওরা আমি ক্লিয়ার করে দিতাম। ও আবার সাধারণ মানুষ কি করবো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই সবাই ভালো আছো। সো গাইস, আমি এখন আছি মঠের এইখানে। আর এইখানে জায়গাটা আমি এক্সপ্লোর করব, ঘুরবো ফিরবো এবং মজা করব। আর তোমাদেরকে এই মঠের পিছনে যে একটা ইতিহাস আছে এটা অনেকেই জানো না। আর এই ইতিহাসটা তোমাদের আমি সবকিছু আমি তোমাদের খুলে বলবো। অনেকেই জানো না, এই মঠের সবাই দেখে, কিন্তু এর পেছনে এখনকার ছেলেমেয়েরা এর ইতিহাস সত্যি বলতে জানে না। আমি জানি, হ্যাঁ আমি জানি, সত্যি বলতে আমি জানি। এমনি জানলাম জানো? আমি আসলে গুগল থেকে দেখছি। গুগলে তো আর মিথ্যা বলবো না, এআই তো মিথ্যা বলবো না, আমি এআইও দেখছি। এআই দেখছি, বই পড়ছি, বই পুস্তকে পড়ে আসছি। আর এখানে মানুষজনের কাছে শুনছি যে এর পিছনে যে ইতিহাস আছে, আগেকার যে মানুষজন আছে না তাদের কাছে শুনছি। ওনাদের কাছে শুনে আর কি এখানে এই এই রাজার ইতিহাসটা আমি সবকিছু আজকে তোমাদের খুলে বলবো। এই মঠটা কিন্তু একটা রাজা দিছিল। যে রাজা দিছিল সে রাজা নাকি অনেক অত্যাচারী ছিল, অনেক অনেক অত্যাচারী। মানে সাধারণ মানুষের উপরে এত পরিমাণ অত্যাচার করতো, এত পরিমাণ অত্যাচার করতো। মানে এই মঠের এই সামনে দিয়ে, এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় দিয়ে সাধারণ মানুষ জুতা পায়ে যাইতে পারতো না। তারপরে শুধু তাই না, ছাতা নিয়েও যাইতে পারতো না, এত পরিমাণ অত্যাচার করতো। সাধারণ মানুষে মানুষ মনে করতো না, কৃষকদের উপর অনেক অত্যাচার করতো। এই যে এই মঠের পিছনেই এই যে একটা পুকুর আছে বুঝছো, এই পুকুরে এই মঠের মাথায় না একটা সোনার নাকি কলসি ছিল, কলসিতে নাকি অনেক সোনা রূপার কয়েন ছিল। আগেকার যে মুদ্রা আছে না, ওই মুদ্রা ছিল, ওগুলা নাকি এই পুকুরে পড়ে গেছে। আসলে এটা মানুষ মুখে মুখে বলে, কিন্তু এটা আমি জানি না সত্যি নাকি, বাট আমার তো মনে হয় সত্যি। কারণ আগেকার যে রাজা বা জমিদাররা ছিল তাদের এই সোনার উপর অভাব ছিল না। এই যে এই পুকুরে নাকি ওই উপর থেকে পড়ছিল। তারপর আর কেউ ওই কলসিটা পায় নাই। এই জায়গাতে দেখলে এই মঠটা আরো সুন্দর লাগে। এই দেখো কত বড় টাওয়ারের মতো মঠ। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, সত্যি কথা বলতে খুব ভালো লাগতেছে। এই পুকুরে নাকি এখনো মাঝে মাঝে রাত্রে নাকি ড্যাগ ওঠে। ড্যাগ বলতে আমি আমার নানুর কাছে শুনছিলাম যে এই পুকুর নাকি জীবন্ত ড্যাগ উঠে। ওই ড্যাগে থেকে নাকি যারা দেখতে পায় তারা নাকি অনেক সোনা রূপা ধন সম্পদ পায়। আসলে আমি একটা দিন ভাবতেছি ওইটা লো, ইসিরে তখন যদি ওই রাজার সময় যদি আমি থাকতাম, ওই রাজারে যেভাবে হোক আমি সরি আমি রাজা হইতাম। এর জন্য আমি ওই সময় ছিলাম না, এর জন্য আমি রাজা হইতে পারি নাই। আর মোটের এখানে আমি একটা জিনিস ভাবি না, আগে মানুষ কিন্তু এতটাও এখনকার মানুষের মতো আধুনিক ছিল না, তাই না? এখন যে মানুষ বিল্ডিং বানায়, দামি দামি কোটি কোটি টাকার বিল্ডিং, এগুলা কিন্তু এতটাও কোটি কোটি টাকাও লাগে নাই। মানে এত সাধারণ ভাবে বানাইছে, চুনা মাটি দিয়ে কিছু ইট দিয়ে বানাইছে। তারপরও এই মঠটা কিছু হয় না, ভাঙ্গেও না, কিছু হয় না, কিছু হয় না। আমি আমার মাথায় ধরে না এটা ভাঙ্গে না কিছু জন্য। চুন দিয়ে বানায় এগুলা, বিশেষ করে চুন। আমাদের এই জায়গায় আমার আমার নানুর বাসার এখানে জমিদার বাড়ি আছে। এই ভিতরে ঢুকি, ভিতরে তোমাদের দেখাই। এই দেখো কত সুন্দর করে বানাইছে। আর এই যে এগুলা দেখছো, এগুলা চুন, চুন দিয়ে আর কি কি দিয়ে জানি বানাইছে। কিছু হয় না, ভাঙ্গেও না, কিছু হয় না। মানে আগেকার যে জিনিসপত্র, সত্যি কথা বলতে এতটা সহজে কিছু হয় না। ওনারা কেমনে জানি বানাইতো। এই মঠ ইতিহাস অনেকেই জানো না। দেখছো তোমাদের ইতিহাস কত কিছু বলতেছে। এই দেখো এই যে ভাঙতেছে আস্তে আস্তে, এই যে এলে কিন্তু চুনা মাটিতে বানাইছে। ধরো আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখন যদি ধরো ভাঙ্গি গেল। সরি, আমি আসলে মজা করলাম, ভাঙ্গে নাই। সত্যি কথা বলতে আমি মজা করলাম, এটা কিচ্ছু হইব না। অনেক ভূমিকম্পতে হয়তো বা ভাঙতে পারে, কিন্তু তাছাড়া এটা কিচ্ছু হইব না। এই মঠটার কারণে এই তিন রাস্তার মঠটা অনেক সুন্দর লাগে। এই যে স্কুল ঘরটা দেখতেছো না, এই স্কুল ঘর থেকে এই মঠটা দেখো কত পুরনো মঠ, অনেক আগেকার। দেখলে ভালো লাগে, ইতিহাস এখনো রয়ে গেছে। হ্যাঁ, এই যে স্কুল ঘরটা এই যে দেখতেছো, ভিতরে আসলে ঢুকতে পারলাম না, সরি। এই স্কুল ঘরেও কিন্তু এই রাজার বাসা ছিল। এই রাজার বাসা ভাঙ্গে এখানে স্কুল ঘর করছে।
মানুষ কিরকম অত্যাচার করতো, হ্যাঁ? আসলে মানুষ সবাই এই পৃথিবীতে ভালো খারাপ পাঁচ আঙ্গুল কোনোদিন সমান হয় না। এই দেখো, পাঁচ আঙ্গুল কোনোদিন সমান হয় না। এটা ছোট, এটা বড়, এটা বড়, এটা বড়, এটা ছোট। ওইরকম যে কোনো যুগেও সব মানুষ ভালো হয় না, খারাপ হয় না। সব রাজা যে খারাপ তার কোনো মানে না। অনেক রাজা ছিল ভালো, আবার অনেক জমিদারও ছিল ভালো, আবার অনেক রাজা জমিদাররা অনেক অত্যাচার করতো। এটা ইতিহাস, ইতিহাসে আছে। এবং সাধারণ মানুষ আছে এখনকার যে মুরব্বীরা, তাদেরকে শুনো যে আগেকার রাজারা কিরকম অত্যাচার করতে, খুব অত্যাচার করতে। আমার একটা জিনিস মাথায় ঢুকে না, এটা ভাঙ্গে না কেন? আর আরেকটা জিনিস, ইস রে, আমি যদি এই নদী থেকে ওই সোনার কলসিটা পাইতাম, আজকে এই রাব্বি আর রাব্বি থাকতো না, আজকে আমি একদম ফিরে যাইতাম। A few moments later. সো আমি মতের মতের এ পাশে আরেকটা প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুল হয়েছি। এটাও কিন্তু ওই রাজারই একটা বাসা ছিল। পরে এই যে প্রাইমারি স্কুল করছে, সরকারি প্রতিষ্ঠান করছে, যাই হোক ভালো হয়েছে স্কুল করে। আর এই যে এইসব পুকুরে সত্যি বলতে আমার এখন মনে আছে, আমি অনেক আগে যখন ছোটবেলায় একদিন গোসল করতেছি, গোসল করার সময় দেখে এত ছোট একটা আংটি পাইছিলাম, এর আংটি, ওই তামার নাকি কিসে যেন একটা আংটি পাইছিলাম। আসলে পুরান যেসব পুকুর বা আছে না, ওইসব জায়গায় অনেক কিছু পাওয়া যায়, সত্যি পাওয়া যায়। আমার একটা জিনিস, একটা প্ল্যান মাথায় আসছে, বুদ্ধি, এটা হলো আমি একদিন আহ ওই যে গুপ্তধন, আমি ডিসকভারিতে দেখছিলাম না, গুপ্তধন খুঁজে ওইটাই একদিন কিনুম। ওইটার দাম কত জানি, ওইটা কিনা এই যে এইসব জায়গায় আমি এভাবে স্ক্যান করবো, যদি পাই বলা তো যায় না। আর তোমাদের দেখাবো যে কি কি পাই, হ্যাঁ? শিখবো না, অনলাইন থেকে অর্ডার করতে হবে। অর্ডার করে তারপরে এই জায়গায় আসতে হবে। এই জায়গায় যে স্কুলটা আছে না, এই স্কুলে আমি আগে অনেকবার আইছিলাম, ছোটবেলায় বন্ধু বান্ধবের সাথে আসতাম। এই জায়গায় আমার এক স্যারের বাসা, ওনার বাসায় একদিন আসার সময় আমার যে একটা অবস্থা হয়েছিল, অবস্থা মানে পাগলে, তোমার হাসতে হাসতে এখন ওই কথা বলে মনে পড়ে। আসলে আমি বলুন না, না বলুন না। এই জায়গাতে মতের মোড়টা আরো সুন্দর লাগে। আকাশে কত সুন্দর বাদল, নীল আকাশ, তার মাঝে দাঁড়িয়ে আছে এত সুন্দর একটা মঠ। আর এখন আমি এমন টাইমে আইছি, এখন এলো বৃষ্টি বৃষ্টি ভাব, কখন বৃষ্টি নামবো কখন এবো জানি না। এত সুন্দর একটা মঠ রয়েছে দাঁড়িয়ে, কত সুন্দর, তাও কিচ্ছু হয় না, ভূমিকম্প কিছু হয় না। বাংলাদেশে ওইরকম ভূমিকম্প হয়ও না, ভূমিকম্প হইলো এটা ভাঙবো না, এত সুন্দর করে বানাইছে ওরা। এটার পিছনে কিন্তু খরচ দিচ্ছে অনেক। তখন সোনার মুদ্রা, রূপার মুদ্রা, ওইগুলা দিয়েই আর কি রাজারা ব্যবহার করতো বেশি। ওই যে উপরে দেখো ফাইটে গেছে, হয়ে গেছে, তাও ভাঙে না। ওই যে দেখো, ওই যে ওপরে না, ওইখানে কলসিটা ছিল, যে কলসির কথা বলছিলাম না, যে সোনার কলসি আছে, ওই কলসিটা ওই উপরেই ছিল। বর্ষা নাকি বন্যার পরে ওই যে এই পুকুরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আর কেউ পায় নাই। আর এইসব জিনিস পাওয়াও যায় না, সহজে পাওয়া যায় না, আর ওগুলো পাইবো না। যেসব জমিদার বাসা বা রাজার বাসা আছে না, ওইসব জায়গায় গুপ্তধন আছে, ওগুলা আসলে আমরা পারব না। ওগুলা যারা আগেকার মানুষ আছে না, তারা জানে, তারা বের করতে পারবে। এখনো কত সুন্দর দাঁড়িয়ে আছে এই মঠটা। ইস, তখন যদি আমি থাকতাম, রাজার আমলে যদি তখন আমি থাকতাম, ইস রে, ওই কলসিটা আমি নিয়ে যেতাম। সোনার কলসি, এত বড় কলসি ছিল, এত বড় কলসি সোনার, এত বড়, বিশ্বাস হয়? ওই যে উপর দেখ কিছু কিছু ফাইটে গেছি, তাও কিছু হয় না। ও তো ধাক্কা দিয়ে দেখে নড়ে নাকি, হ্যাঁ? হ্যাঁ, ভাঙ ভাঙ, ভাঙে না আমাদের কিছু, ভাঙতে হলো কেরেন দিয়ে, তাছাড়া কিছু হয় না। এটা সোনা মাটি দিয়ে বানাইছে, তাও কিছু হয় না। জাস্ট ওয়াও। আরো ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু ওগুলা এখন আর নাই। মানুষ যত দিন যাইতেছে, মানুষ আরো আধুনিক হইতেছে, আর এইসব জায়গা আরো ভাঙ্গা ভাঙ্গা ভালো হইতেছে। আগে কত কিছু ছিল, আগে রাজার বাসা কত ছিল মানিকগঞ্জ আমাদের এখানে, বাট এখন সব যত দিন যাইতেছে সব চলে যাইতেছে। আমি এখন পুকুরের এখানে বসে রয়েছি, এই পুকুর কোনোদিন নাকি শুকায় না, আশ্চর্য একটা বিষয়। মানে আমি সেই ছোটবেলা থেকে দেখতাছি এই পুকুর কোনোদিনও শুকায় না, কোনোদিন শুকায় না। এটা অনেক আগেকার পুকুর, তো এটা শুকাইবো না।
এটা অনেকবার শুকানোর চেষ্টা করছে কিন্তু কোনোদিন শুকায় না। এখন কিন্তু আগের মতো বর্ষা হয় না, তারপরে দেখো পুকুর শুকায় না। পুকুর তো কিছু একটা জিনিস আছে, এমনি যে এটা এই করি। কিছু লোকজন নিয়ে আসছিল, সবাই বললাম যে এখানে আমরা একদিন জায়গাটা এক্সপ্লোর করি, ভালো মতো খুঁজি, কিছু অন্তত পামু, না পাইলো পামুই। এই মটের কারণে আরো এই পুকুরটা আরো সুন্দর লাগে। এই পুকুরটা, এটাই সেই রাজা এখানে প্রতিদিন গোসল করতো, সেই রাজা, ওনার জন্য এই পুকুরটা বানানো হয়েছিল। অনেক আগেকার পুকুর, এই পুকুর প্রায় 50 বছরের কম হইব না এই পুকুরের বয়স। এখান থেকে সে তার রাজত্ব, পুরা এরিয়া রাজত্ব করতো, এরকম ইতিহাস আছে। এটা বাস্তব, আমি তোমাদের সাথে মজা করতে না, সত্যি বলতে এটা সত্যি। এখানকার মানুষও জানে যে হ্যাঁ এখানে অনেক কিছু আছে। এখানে একটা লোকের কাছে জিজ্ঞাসা করছিলাম যে কাকা আপনি কি কোনোদিন কিছু দেখছেন এখানে? কয় হ্যাঁ আমি একদিন রাত্রে দেখছিলাম। রাত তখন বাজে তিনটার সময় এখানে আইসে দেখে একটা সোনার ড্যাগ উঠছে। তো উনি গেছে, যাওয়ার সময় উনি যাওয়ার সাথে সাথে নাকি ডুবে গেছে। আর এইসব জায়গায় এই তার মধ্যে তিন রাস্তার মোড় আমার এমনি ভয় করে, কারণ তিন রাস্তার মোড়ে ভালো জিনিস থাকে না। এই জায়গায় বড় বড় সাপও আছে। এই জমিদার বাড়ি বা রাজার বাড়ি অনেক বড় বড় সাপ থাকে। এই যে এই রাজার বাসায় এইখান দিয়ে বিশাল বড় বড় সাপ, কালা কালা, এগুলো যদি কামড় দেয় মরে যাবো। এই যে জঙ্গল দিয়ে তো কত সাপ, অভাব নাই। অনেক আগেকার পুরান সাপ, এগুলা মনে করো প্রায় কত 6-7 মাস না খেয়ে থাকতে পারবো একদিন খেয়ে। এগুলা আর কি ওই যে এই যে রাজাই এইসব সাপদের পালতো, কারণ ওনাদের ধর্মে আছে আর কি সাপ পালা আর কি। ওনাদের ধর্মে দুধ দিয়ে সাপ পাল। সেই আজকে আবহাওয়াটা একদম কঠিন একটা আবহাওয়া, সেই একটা বাতাস, জায়গাটাও সুন্দর, আর আকাশটাও কত নীল বাদলে ভরা। সেরকম লাগতেছে, কৃষ্ণচূড়া গাছ। আর এটা কি গাছ আমি জানি না, প্রায় না হইলে আমি 20 বছর ধরে দেখতেছি এই গাছের কিছু হয় না। ওই দেখো কত সুন্দর নকশা করা, কত সুন্দর। আর এই রাজার বাসাটা আরো অনেক সুন্দর ছিল, কিন্তু ভেঙে ফেলাইলো দেখে দেখাইতে পারলাম না। এই যে স্কুলটাই সেই রাজার বাসা ছিল, পরে ভেঙে ফেলাইছে। এত সুন্দর সুন্দর নকশা আগেকার আমি দেখছি জমিদার বা রাজাদের বাসা, অনেক নকশা করা, অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর নকশা করা, কত সুন্দর। গোল গোল কয়টা দেখি, একটা দুইটা তিনটে গোল গোল মসজিদের মতো বানাইছে। আচ্ছা, আমরা এই কাকার কাছে শুনি এখানকার যে ইতিহাসগুলো একটু, আর কিছু জানি না। এখানে কি আপনার বাসা? হ্যাঁ, এই জায়গায় আমার বাসা, স্থানীয়? স্থানীয়। আচ্ছা, এটা যে মঠটা বানাইছিল ওই রাজা, রাজারে মাইরে ওর সমাধি দিছে এটা। এটা সমাধি দিছে? হ্যাঁ, রাজারে মাইরে। এই রাজা নাকি অনেক অত্যাচার করতো? হ্যাঁ, এই রাজা অনেক অত্যাচার করতো, হালাই বলে পেট টুট খাইরা বাচ্চা ফলা বানতো। শুনছি মুরব্বির কথা, এটুকু খালি জানি। অত্যাচার করতো, এখান থেকে নাকি জুতা পরেও যেতে পারতো না? না, হ্যাঁ, ঘোরা নিয়ে গেলে ঘোরা পয়সা খাইতেছি তো। ইসরে, দেখছো আমি কি মজা করতেছি? আমি মজা করতেছি না, আমি তোমাদের সিরিয়াসলি বলতেছি, যেটা সত্যি ওইটাই তোমাদের তুলে ধরতেছি। আসলে কাকা এইখানে না, এই যে যে রাজা মরছে, এই স্কুলে কি তার বাসা ছিল না? হ্যাঁ, স্কুলে আর বাসা ছিল ওই সামনে ছিল বাগান বাড়ি, দেওয়া বড় একটা মাঠ আছে, বাগান বাড়ি? বাগান বাড়ি ছিল। আর এটা হলো ইয়ে আসলো, ওর বাড়ি আসলো। আর ওইটা আসলো তোমার এমনি ইয়ের বাড়ি, কবিরাজ বাড়ি আছে, মানে কবিরাজ বাড়ি আসলো যেটা ভেঙে গেছে। আর এই যে এটা আসলো তোমার কয়টা রে, মানে ওটাও একটা বাড়ি আসলো। ভালো খারাপ মিলিয়ে এই পৃথিবী। কিন্তু উনি যেরকম অত্যাচার করতো, এই অত্যাচারের কারণে মানুষ ঠিকই করছে আমার মতে। না, হ্যাঁ মনে আছে, সমাধি দিয়েছে গেছে আর পরিবার, হ্যাঁ কথা বলবো না, হ্যাঁ তো আমরা আর দেখিনি, আমার বাপ দাদারাও দেখে নাই। আচ্ছা, এটা কোথায় যে ইয়ের কথা বললেন কি জানি? সামনে হাইটে গেলে খালি মাঠ আছে। ধন্যবাদ কাকা, ভালো থাকবেন। সমস্যা নাই, ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, খুবই ভালো লাগলো। যাই একটু ওনার ইয়ে থেকে ওই রাজার যে মাঠ আছে ওইখান থেকে একটু ঘুরে আসি চলো। সেই জায়গা, যে জায়গায় রাজা অনেক অত্যাচার করতো মানুষের, ওই যে দেখো, ওই যে ওইখানে নিয়ে অনেক অনেক মানুষ অত্যাচার করতো এখানে নিয়ে। ইস, কিরকম খারাপ ছিল মানুষটা। মানুষের নাকি সাধারণ মানুষের উপর কি অত্যাচার করতো। ইস, এই জায়গা পুরা এরিয়া ওই রাজার ছিল জায়গা। এটা পুরা ওনার বাসা ছিল, মানে উনি অনেক ধনী একটা রাজা ছিল।
অনেক ধনী ছিল, ধনী থাকার কারণে পুরা বেশিরভাগই রাজার ছিল। পরে এখন সরকারি আওতায় হয়ে গেছে এগুলো আর কি। এগুলো ভাঙে ফেলাইছে সাধারণ মানুষরা, সাধারণ মানুষের উপরে এত পরিমাণ অত্যাচার। ইস, আমি যদি থাকতাম ওই রাজার, আমি একবার ওরা আমি ক্লিয়ার করে দিতাম। ও আবার সাধারণ মানুষ কি করবো? হ্যাঁ, এটা কেউ সহ্য করতে পারবো না। ইস, রাজা তুই কই আসস, তোর যদি পাইতাম রে। যাই হোক গাইস, আইসা অনেক ভালো লাগলো, ঘুরলাম। এই পিছনের যে ইতিহাসটা অনেকে জানে না, অনেকে জানে না। ঘুরলাম ফিরলাম, ইতিহাস জানলাম, খুবই ভালো লাগলো। আর যারা যারা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই এখনই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে? পরবর্তী ভিডিও আরো মজার নিয়ে আসবো।